আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আবসারুহুম, সবচেয়ে একটি আশ্চর্যজনক আয়াত। আপনি আমি যা কিছু দর্শন করছি, যা কিছু দেখতেছি, এই চোখ সেদিন কথা বলবে। একটুখানি ভাবুন তো, দেখুন কেমনটা লাগে। মুখটা বন্ধ, চোখের মধ্যে এইভাবে আপনার আমার ধরো, মুখটা এইভাবে চোখের মধ্যে লাগানো, এই জিহ্বাটা ধরো চোখ দিয়ে এইভাবে কথা বলতেছে, কেমনটা লাগবে সেদিন। চোখ সেদিন বলতে থাকবে, এই চোখ দিয়ে তুমি অশ্লীল ছবি দেখছিলে, এই চোখ দিয়ে তুমি বেগানা নারীর দিকে তাকিয়েছিলে, এই চোখ দিয়ে তুমি এই হারাম কাজটিকে দেখেছিলে, প্রতিবাদ করোনি, এই চোখ দিয়ে তুমি সকল অন্যায় কাজকে তুমি দেখেছিলে। তাহলে আপনার আমার সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে? চোখ সেদিন কথা বলতে থাকবে, পরিস্থিতি তাহলে সেদিন কেমন জটিল হবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি সেদিন কত কঠিন হবে। চোখ সেদিন কথা বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জুলুদাহুম, সেদিন শরীরের চামড়া সেদিন কথা বলতে থাকবে। আপনার আমার যে চামড়া রয়েছে, এই চামড়া কিয়ামতের দিন বলতে থাকবে, এই চামড়া দিয়ে সে পরনারীকে জড়িয়ে ধরেছিল, এই চামড়া দিয়ে, এই শরীর দিয়ে প্রতিটা নারীকে জড়িয়ে ধরেছিল, এই চামড়া দিয়ে সে, এই শরীর দিয়ে গায়ের জোরে মানুষকে মেরেছিল, এই শরীর দিয়ে সে এই অন্যায় কাজ করেছিল, এই শরীর দিয়ে সে পাপ কাজে পাপাচারে লিপ্ত হয়েছিল। এই চামড়া সেদিন আপনার আমার বিপক্ষে কথা বলতে থাকবে। এই যে মুখ দেখতে পাচ্ছেন, এই মুখের মতো আপনার আমার চামড়া সেদিন কথা বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেদিন অবস্থা কেমন হবে একটুখানি ভাবার চেষ্টা করুন। চামড়া সেদিন কথা বলতে থাকবে, তাহলে পরিস্থিতি সেদিন কেমন কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নাম্বার যে পদ্ধতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আপনার আমার কাছ থেকে আগে সাক্ষ্য নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা বিহাসিবা, হে আদম সন্তান, তোমার কিতাব আজকে তুমি নিজে পড়ো। এইভাবে আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দিবেন। দুনিয়া থেকে যে আমলগুলো করেছি, যে পাপ করেছি, অন্যায় কাজ করেছি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাতে দিবেন এবং বলবে ইকরা, হে বান্দা তুমি পড়ো। আল্লাহ বলবেন পড়ো। অবস্থা কেমন হবে একটুখানি ভাবুন তো। আপনি আমি দুনিয়াতে যা কিছু করতেছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পাঠ করতে হবে। আপনি একটি অন্যায় কাজ করছেন, ভাবেন অন্যায় কাজ করছেন, এমন অন্যায় মানুষের সামনে প্রকাশ করতে পারেন না। আমরা এমন কিন্তু অন্যায় করে থাকি, তাই না? আপনার আমার বাড়িতে কিন্তু ওটা এমন বলি না। আর যদি এটা যদি সুপ্রিম কোর্টে তোলা হয়, তাহলে কিন্তু আপনার আমার শরীরের আত্মা কিন্তু আত্মার জায়গায় আর থাকে না। আর যদি মিনিস্টারের সামনে যদি কোনোদিন নিয়ে যাওয়া হয়, আপনার আমার শরীর কিন্তু যায় অবস্থা। আর পুরো পৃথিবীর যিনি মালিক, সেই মালিকের সামনে এভাবে কিতাবটা দেওয়া হবে, আমলনামার কিতাব। সেদিন বলা হবে, হে বান্দা তুমি পড়ো, তোমার কিতাব পড়ো। সেদিন আপনি আমি আল্লাহর সামনে, তাহলে আপনার আমার বরত্ব কি হবে? আমি এই মানুষটাকে বিনা কারণে থাপ্পড় মেরেছিলাম, এই মানুষটাকে যা না তাই বলেছিলাম, আমি এই সমাজের মধ্যে অহংকার করে চলেছিলাম। আল্লাহর সামনে তাহলে আপনি আমি কি সেদিন বলতে পারবো? আল্লাহর সামনে আপনি আপনার আমার অবস্থা সেদিন কেমন হবে? সম্মানিত উপস্থিতি, সেদিন আপনি আমি বলবো, মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালি হাযিল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা হাসাহা। আদম সন্তান বলবে, আহা কি আশ্চর্য কিতাব, যাতে ছোট গুনাহ লেখা রয়েছে, বড় গুনাহ লেখা হয়েছে, কোনো লেখা বাদ দেওয়া হয় না, এটা কেমন কিতাব। সম্মানিত উপস্থিতি, এই 4টা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুণ্যবাদী অপরাধী ওই যে কিয়ামতের দিন এভাবে তারপরে বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করবেন আপনারা। সেদিন আদম সন্তান এই বিচার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমরা বলতে থাকবো। মহাগ্রন্থ আল কোরআন 30 নম্বর পারা সূরাতুন নাবার শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে তো আমাদের আজকে এমনটা হিসাব নিত না। সম্মানিত উপস্থিতি, এজন্য পাপ কাজ করার পূর্বে আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি যে কাজটি করছি উপর আল্লাহ একজন দেখতেছেন, কাঁধে 2জন ফেরেশতা রয়েছে। এটুকু আপনার আমার আজকে আলোচনা থেকে ভাবতে হবে যে যা কিছু করছি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই পাপটি, এই নেক আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখতেছেন। এটার হিসাব কিন্তু কিয়ামতের দিন আমাকে দেওয়া লাগবে।
যখন আপনি আমি পুণ্যবাদী অপরাধী হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনাকে আমাকে এমন ভাবে নিয়ে যাবেন, যদি অপরাধী হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে বলছেন যে ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তানকে এমন ভাবে উঠানো হবে যে আলা উজুহিম, মুখ ভর্তি অবস্থা, তার মানে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, এমন অবস্থায় কিয়ামতের দিন আদম সন্তানকে সমাবেত করা হবে, টানতে টানতে নিয়ে যাওয়া হবে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী, এটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে যার মাথা থাকবে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে? আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন, হে আনাস, যে আল্লাহ পৃথিবীতে পা দ্বারা হাঁটাতে সক্ষম, সে আল্লাহ কিয়ামতের দিন মাথা দ্বারা হাঁটাতে সক্ষম। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি সেদিন কেমন ভয়াবহ হবে, পরিস্থিতি সেদিন কেমন জটিল হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন সেদিন এমন অবস্থা হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তোলন করবেন। তখন এমন অবস্থা হবে যে এর পরবর্তীতে যেভাবে এবার দাঁড়াবো হাশরের ময়দানে, তখন অবস্থা কি হবে? সময় আস্তে আস্তে আমার শেষ হয়ে যাচ্ছে, জন্য মূল কথাগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। এরপরে কিয়ামতের দিন আদম সন্তানের সূর্য আনা হবে মাথার মাত্র 1 মাইল উপরে। বর্তমান সময়ে বৈজ্ঞানিকদের গণনায় সূর্য অবস্থান করতেছে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে। এই 15 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে, প্রায় 15 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে। কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার আমার সাধ্য নাই 5 ঘন্টা এই রোদ্রের সামনে দাঁড়িয়ে থাকবো। আপনার আমার শরীরের অবস্থা মুশকিল হয়ে যায়। আর কিয়ামতের দিন 50,000 বছরের একটি দিন হবে, যেদিন আপনি আমি মাথার মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে। সেদিন আদম সন্তানের অবস্থা এমন হবে যে মানুষ সেদিন কেউ তার আমল অনুযায়ী, পাপ অনুযায়ী ঘামতে থাকবে, টাকনু বরাবর, হাঁটু বরাবর, কাঁধ বরাবর, কেউ ঘামের মধ্যে হাঁপুডুবু খাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের জিহ্বাটা এমন হবে যে অর্ধ হাত এভাবে জিহ্বাটা ঝুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে অবস্থা সেদিন আপনার আমার কেমন হবে? সম্মানিত উপস্থিতি, এমন অবস্থা সেদিন কিয়ামতের দিন হবে। আর ওই কঠিন সময়ে, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ওইটা থেকে মুক্তি পাওয়ার যে উপায়গুলো সেগুলো এবার বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে বিশেষ ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1423, সহিহ মুসলিম 1021 নম্বর হাদিসের মধ্যে আছে, মিশকাতের 703 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সূর্যকে যখন মাথার 1 মাইল উপরে আনা হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে তার বিশেষ ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে প্রথম নাম্বার যে শ্রেণীর লোক, সে হচ্ছেন ইমামুন আদিল, ন্যায় নিষ্ঠাবান নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ গ্রাম্য সর্দার। অর্থাৎ যে দায়িত্ব রয়েছে তাকে ন্যায়ভাবে দায়িত্ব পালন করতে হবে। তাই যদি না হয় আপনার আমার কিয়ামতের দিন অবস্থা বড় মুশকিল হয়ে যাবে। এবং যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে সেদিন সম্মানের সাথে প্রথম শ্রেণীর কাতারে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ব্যাপারে বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই দায়িত্ব কি? বলছেন যে এই দায়িত্বের নাম হচ্ছে অপমান, এই দায়িত্বের নাম হচ্ছে লাঞ্ছনা, এই দায়িত্বের নাম হচ্ছে অপমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো, তাকে যেন শ্রীবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব অনেক জটিল, দায়িত্ব কিন্তু অনেক কঠিন। এজন্য আমরা যে দায়িত্ব রয়েছে, দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আর যদি সঠিকভাবে পালন করি, তাহলে কিয়ামতের দিন প্রথম নাম্বার শ্রেণীতে আপনি আমি থাকতে পারবো হাশরের ময়দানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর ইবাদতে গড়ে উঠেছে যে যুবক ছোটবেলা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সত্য কথা বলে,
মিথ্যা কথার আশ্রয় নেয় না, টাকনু গিটের নিচে কাপড় পরিধান করে না। ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে যে যুবক মগ্ন হয়েছে, ওই যুবক বিশেষ সায়তলে স্থান পাবে। মনে রাখার চেষ্টা করতে হবে,